পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই দুনিয়াতে এই বিনা দানার খেজুর কি করে হলো? একদিন আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, অনেক বেদিনরা ইহুদিরা এসে আমার নবীকে অনেক কিছু বলতেন, অত্যাচার করতেন। আমার নবীকে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ, তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এই দুনিয়াতে তোমার দিন তোমার ধর্ম যদি সত্য হয়, তুমি যে নবী বলে দাবি করছো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত, কোন নবীর আশাবাণীর কামাল ছিল, কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি? মুহাম্মদ বলো, তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারবো? একটা কিছু আমাকে দেখাতে হবে, তবে তো আমি নবী বলে মানবো। তো সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা বার করে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তোমার হাতে, তুমি আমার সামনে একটা জায়গায় পুঁতে দাও, আর এইখানে পুঁতে দেওয়ার পরে একদিনে একটা যদি গাছ বের করে দেখাতে পারো, আমি তাহলে মেনে নেবো তুমি সত্যিকারের নবী মুহাম্মদ, তোমার আল্লাহ এক, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে, শোনো ও ইহুদি, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এইখানে শুধু একটা গাছ হবে না, এই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো আল্লাহর ইচ্ছাতে। ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে একটা গাছ হতে কেমন, কত কত এত বড় গাছ হবে, এর থেকে বড় হবে না, কিন্তু একদিনে গাছ হবে, গাছে ফল হবে, এটা কেমন করে হয়? সম্ভব নয়। কিন্তু ইহুদির সাথীরা বলে, যারা পেছনে ছিল, বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, সত্যিকারে মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, মুহাম্মাদের সঙ্গে লেগো না। তখন সেই ইহুদির জানেতে ভয় এসে গেল, সে বাড়ি চলে গেল, চিন্তা করে এবার আমার কি হবে, আমার কি হবে। আর এই বিনা দানার খেজুর কি করে হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। গভীর রাত্রে আস্তে আস্তে চুরি করে এসে যেখানে খেজুরের দানাটা আমার দয়ার নবী পুঁতে দিয়েছিল, সেই দানাটা চুরি করে এবার পকেটের ভিতরে ঢুকিয়ে আর গিয়ে নিজের ইহুদি জাতিকে, মানুষকে ডাকছে, শোনো শোনো মুহাম্মদ, এরকম ঘটনা হয়েছে, মুহাম্মদকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, খেজুরের দানা দিয়েছিলাম, কিন্তু সেই খেজুরের দানা আমি চুরি করে নিয়েছি। তাহলে শোনো, মুহাম্মাদের দানা থেকে গাছ হবে না, কালকে সবাই গিয়ে জড়ো হব আর মুহাম্মদকে সবার সামনে বেইজ্জত করব। আল্লাহ যাকে দুনিয়াতে সম্মান দেয়, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে অসম্মান
আক্রমণ করবে। সেই ইহুদি ফোন দিয়ে আটলো, সবাই লোকজন জোগাড় করলো, চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করবে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? তোমাকে আর প্রশ্ন করব না। শোনো, তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে, খেজুর গাছ হয়েছে, তোমার খেজুর গাছের খেজুর আমি খেয়েছি, কিন্তু বলো মোহাম্মদ এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব গাছের মধ্যে খেজুর হয়, সবের মধ্যে দানা থাকে, আটি থাকে, কিন্তু বলো মোহাম্মদ তোমার এই খেজুর গাছে খেজুর হলো, খেজুরও খেলাম কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আর আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট দেবে। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ের নবী, তাকে কষ্ট দেবে না। আমার নবী কি উত্তর দেয়? আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা। ও ইহুদি ও নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।